যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো ন্যাটোর অনুচ্ছেদ ৫-এর মতো ভাষা ব্যবহার করে ইউক্রেনকে নিরাপত্তা নিশ্চয়তা দিতে পারবে এ বিষয়ে আমরা একমত হয়েছি। ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে বাকি সবাই তার প্রতিরক্ষায় এগিয়ে আসবে। দীর্ঘদিন ধরেই ন্যাটোর সদস্য হতে চায় ইউক্রেন, তবে রাশিয়ার আপত্তি রয়েছে এ নিয়ে। এদিকে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শান্তি চুক্তির আহ্বান সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, প্রথম শর্ত হলো যুদ্ধবিরতি। অস্ত্রের হুমকির মুখে কোনো আলোচনার যৌক্তিক ভিত্তি তৈরি হয় না। অন্যদিকে রাশিয়ার অভিযোগ, যুদ্ধবিরতি মানলেই ইউক্রেন সময় নেবে নতুন অস্ত্র জোগাড়ের জন্য। এ পরিস্থিতিতে ইউরোপীয় কমিশনারের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন জানান, ইইউ ইউক্রেনের পাশে রয়েছে এবং প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করতে সহায়তা করবে। বিশেষ গুরুত্ব দেওয়া হবে ড্রোন প্রযুক্তি ও উৎপাদনে। ইউক্রেন যুদ্ধ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার পরিসর তৈরি হলেও স্থায়ী সমাধানে আসবে কিনা সেটি এখন প্রশ্নের বিষয়।